ওলি আল্লাহকে বাদ দিয়ে কি ইসলাম হয়? ওলি আল্লাহকে বাদ দিলে কি ইসলাম থাকবে? না। তুমি ইসলাম ইসলাম করো, তোমাকে শাহজালাল আলী আমিনের মাজারে জিয়ারতে যেতে হবে। তুমি ইসলাম ইসলাম করতে হলে শাহফরানের দরবারে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একটু প্রাণ ভরে নবীর দুরূদ শরীফ পড়ুন, মোহাব্বত নিয়ে নবীর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে মদিনার শহরে
মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহ মাওলানা মুহাম্মদ न कहता खुदा तुझको मुझे दुनिया भी दे दे न चाहता खुदा तुझसे तख्ते की चरा भी दे दे अल्लाहुम्मा जोरो जोरो मोहब्बत है वअला आलि सय्यिदिना खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद अल्लाह मौलाना मोहम्मद जगमग आए मोहम्मद इस्लाम जिंदा हो गई बुतूने सबे कलमा पढ़ा काफिर मुसलमान हो गई अल्लाह मौलाना मोहम्मद একটু সময় প্রাণ বড় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সিলেট জেলাধীন জালালাবাদ সামাউরা কান্দি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আলোর দিশারি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজিমুস শান ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ ইদ্রিস আলী সাহেব, আলহাজ আশোক আলী সাহেব, আব্দুল ওয়াহাব সাহেব এবং সিদ্দিক আলী সাহেব, আজকের মাহফিলের
যিনি প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা শায়ের জনাব মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি সাহেব, আমার পূর্বে তাকরীর করেছেন হযরত মাওলানা হাফিজ আব্দুর রহিম সাহেব, হযরত মাওলানা হুসাইন আহমেদ আত-তাহিরি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী সহ উপস্থিত রয়েছেন আমার জ্ঞানী গুণী মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিভিন্ন স্থান থেকে আগত আমার আল্লাহ রসুল প্রেমিক ভাইয়েরা, বাবারা, পর্দানিসীন সকল মা বোনেরা, সকলের প্রতি আমার মহব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু সুন্দরভাবে আমার সওয়ালের একটু জবাব দিবেন। বলুন আমার সামাওরা কান্দির ভাইয়েরা, জালালাবাদ সিলেটের ভাইয়েরা, আজকের এই আলোর দিশারি ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের যে আয়োজিত মহা সম্মেলন হচ্ছে, এতে কি আপনারা কি বেজার না খুশি? কিন্তু আওয়াজে মনে হচ্ছে আমার প্রতি আপনারা একটু বেজার বেজার ভাব, যে হুজুর গত বছর আইছেন, এই বছর আইলেন কিনলে আপনি এক বছর গ্যাপ দিতে পারেন না। আমি কি অপরাধ করে ফেলছি? বলেন আমি বিদায় হয়ে যাই, আইসি কেন? তা আপনারা কি খুশি না বেজার? সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরসে বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? তারিফ করলাম কার? গুণগান করলাম কার? শুকর আদায় করলাম কার? আল্লাহ। এবার আমরা তারিফ করি, গুণগান করি, সালাতু সালাম পেশ করি সেই মহান নবীর চরণ মোবারকে, যিনি সমস্ত নিয়ামতের মালিক, সমস্ত কায়নাতের মালিক, যিনি কাউসারের মালিক, যিনি সালসাবিলের মালিক, যিনি নহরে হায়াতের মালিক, যিনি সমস্ত নিয়ামতের মালিক, যিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাহাত আল আশিকিন, যিনি সিরাজুল মুনির, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি আমার আপনার শাফাতের কান্ডারি, যিনি আমার আপনার হাসরের ময়দানে তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, কাউসারের পানি পেলানে ওয়ালা। সবাই উচ্চ স্বরে নাম মুবারকটুকু বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা চাই কি চাই না? আল্লাহর প্রশংসার পাশাপাশি আমরা নবীর স্লোগান চাই কি চাই না? আমরা নবীর গুণগান চাই কি চাই না? আল্লাহর হুকুম এই জমিনে কায়েম হোক আমরা চাই কি না? নবীর রিসালাতের হুকুম বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহও লাগবে, বলেন রাসূলও লাগবে। শুধু তাওহীদ মানলে হবে না, রিসালাতও মানতে হবে, ঠিক কি না? আমরা নারে তাকবীরও চাই, নারে রিসালাতও চাই কি চাই না? এই স্লোগান স্বাধীন সোনার বাংলাদেশে শিক্ষা দিয়েছে এই সিলেটের জমিনে 306টা আউলিয়ার লিডার, যিনি হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা স্লোগান দিন দিন ভুলে যাচ্ছি, ঠিক কি না? আমরা নারে রিসালাতের স্লোগান কি করতেছি? ভুলে যাচ্ছি। আমাদের মতো বিমুখ হারাম মুসলমান আর নেই। ভুলে তো যাবেই। যেখানে ওলি আল্লাহকে বলে যাচ্ছে সেখানে স্লোগানের কথা কি আর মনে থাকে না? ভাইরা আমার, আমরা আল্লাহও চাই, আমরা রসুলও চাই, আমরা রসুলও চাই, আমরা ওলি কেরামও চাই, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহকে বাদ দিয়ে কি ইসলাম হয়?
ওলি আল্লাহকে বাদ দিলে কি ইসলাম থাকবে? না। তুমি ইসলাম ইসলাম করো, তোমাকে শাহজালাল আলী আমিনের মাজারে জিয়ারতে যেতে হবে। তুমি ইসলাম ইসলাম করতে হলে শাহফরানের দরবারে যেতে হবে। ইসলাম ইসলাম করতে হলে আউলি কেরামের দরবারের জিয়ারত স্বীকার করতে হবে। কারণ তুমি কি জানো না এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আউলি কেরামের মাধ্যমে? ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? নাকি অস্বীকার করা যাবে? অস্বীকার করলেই তুমি নিমুখ হারাম হয়ে যাবে। আমার কিছু করার নেই। এটা আমাদের প্রেম, আমাদের দাবি, আমাদের ঈমান ও আকীদা। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরসে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দিন দিন বরবাদ হয়ে যাচ্ছি। ঠিক আমাদের মাথায় টুপি, ঠিক আমাদের পরনে পাঞ্জাবি, পকেটে মেসওয়াক, গালে মুষ্টি ভরা ধানি। কত সুন্দর আমাদের ওযু, কত সুন্দর মেসওয়াক, কত সুন্দর গোসল, পবিত্রতা, সব ঠিক।